রেস্টুরেন্টের তৈরি চাউমিনটা ঘরের চাউমিনের চেয়ে একটু ভিন্ন হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ঘরে রেস্টুরেন্টের চেয়ে মজাদার চাউমিন তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা আজকে ঘরে কীভাবে একটা অসাধারণ চাউমিন তৈরি করতে হবে তার রেসিপিটা চট করে দেখে নিই। চাউমিন তৈরির নুডলসটা কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে। এটা গতানুগতিক নুডলস থেকে একটু মোটা হয়ে থাকে। আপনারা যে ধরনের মোটা নুডলসগুলো পাওয়া যায় এগুলো নিয়ে নিতে পারেন। চাইলে ফ্রেশ নুডলস হিসেবে দোকানে এক ধরনের নুডলস পাওয়া যায়, সেটা কিনে নিতে পারেন। আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট সামান্য তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একেবারেই যেন নরম না হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন তেল। অল্প তেলই লাগবে, খুব বেশি তেল লাগবে না। তেল ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন রসুন কুচি। রসুনটা আমরা হালকা ভেজে নিব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর কাঁচামরিচটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু তির্যকভাবে কেটেছি, অর্থাৎ বাঁকাভাবে কেটেছি, যেভাবে রেস্টুরেন্টগুলোতে কেটে থাকে, এতে দেখতে সুন্দর লাগে। রসুন এবং কাঁচামরিচ অসাধারণ একটা ফ্লেভার ছড়ায় একসাথে ভেজে নিলে। রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংস একটা নিয়ে নিয়েছি এবং মুরগির বুকের মাংসটাকে আমি লম্বাটে করে কেটে নিয়ে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। এবার এটা আমি এখানে একটু ভেজে নিব। মুরগির গোলাপি ভাবটা গিয়ে সাদা ভাব চলে আসা পর্যন্ত একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অতিরিক্ত লাল করে ভাজলে কিন্তু চিকেনটা খেতে ড্রাই লাগবে। 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমাদের চিকেনের রঙটা কিন্তু সাদা হয়ে এসছে। এবার এর মধ্যে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটা কিন্তু আপনারা গ্রেটারে গ্রেট করবেন না, এতে করে গাজরটা বেশি কুচি হয়ে যায়, যেটা রান্না করতে করতে গলে যায়, খেতে ভালো লাগে না। আমি ছুরি দিয়ে কুচি করে নিয়েছি, এতে দেখতেও সুন্দর থাকে আর রান্নার পরে এটা গলে যায় না, একটু দাঁতের নিচে পড়ে। আর চুলোর আঁচটা কিন্তু হাই রাখতে হবে, কারণ চুলোর আঁচ কমিয়ে দিলে সবজি থেকে পানি ছেড়ে দেয় এবং রান্নাটা খেতে মোটেও মজাদার লাগে না। প্রিয় দর্শক, এটা একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিলে কিন্তু সবজি এমনিতেই নরম হয়ে আসে। 1 থেকে 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি অন্যান্য সবজি। আপনাদের হাতের কাছে থাকে এরকম সবজি ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা আমি একটু মোটা করে কুচি করেছি যেন এটা গলে না যায়। আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম, এটাও আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আপনাদের কাছে লাল কিংবা হলুদ বেল পেপার থাকলে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করে নেওয়া নুডলস। যেহেতু তেল দেওয়া আছে, এটা কিন্তু একেবারে লেগে যাবে না, আর চুলার হিটে কিন্তু এটা খুব সহজেই ছেড়ে ছেড়ে আসবে। এবার জাস্ট উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন সবজির রঙটা কিন্তু একদম সুন্দর আছে, একেবারেই গলে যায়নি। আলতো হাতে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিলি অয়েল। আমার চিকেন মোমো রেসিপিতে আমি চিলি অয়েল কীভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। প্রিয় দর্শক, সেই চিলি অয়েলটা দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতন। এটা একেবারেই স্বাদ অনুযায়ী এবং এটা দিলে কিন্তু রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসবেই। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতন সয়া সস। অতিরিক্ত সয়া সস ব্যবহার করবেন না, স্বাদটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে এখানে লেবুর রস দিতে পারেন, এতে স্বাদে একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে কম কালো গোলমরিচের গুঁড়া, এটাও স্বাদ অনুযায়ী, পছন্দ করলে বেশি দিতে পারেন। এবার জাস্ট সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুবই সহজ একটা রান্না, জাস্ট হাতের কাছে উপকরণগুলো থাকলে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেই কিন্তু অসাধারণ একটা চাউমিন আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এর লুকটা কতটা সুন্দর হয়েছে। এবার হাই ফ্লেমে জাস্ট উল্টে পাল্টে নিচ্ছি। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চাউমিন। আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি, এছাড়াই কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে। একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর আপনারা পছন্দ অনুযায়ী এটা সার্ভ করুন। বাচ্চারা তো পছন্দ করবেই, যে কেউ পছন্দ করবে। আর আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।